তুমি যে জিনিসটা পাওনি, তুমি যে জিনিসটা কেঁদেছো তাও কিছুতেই পাওনি, সেই জিনিসটা নিয়ে কোনোদিন আফসোস করবে না, কারণ এটা ভাববে ওটা রিজেকশন নয়, ওটা রিডিরেকশন। তাই আজকের ভিডিও শুরু হচ্ছে ক্লাস 12-এর 3rd সেমের প্রথম পার্ট নিয়ে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। খুব ডিমান্ডিং চ্যাপ্টার এবং এইখান থেকে বড় বড় এমসিকিউ কোশ্চেন টাইপের এমসিকিউ তোমাদের আসতে চলেছে পরীক্ষাতে, মানে 3rd সেমে। তো বি প্রিপেয়ার ইউর সেলফ। কী কী জিনিসপত্রগুলো আসবে, থিওরিটিক্যাল প্লাস অঙ্ক, সবটাই কভার করব এই ভিডিওতে না, তবে আমি এই পুরো সিরিজের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমি বের করব, যাতে তোমরা একটা এমসিকিউও না ছেড়ে আসতে পারো। দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা কোথা থেকে এসছে এটা জেনে নেওয়ার আগে এটা কার আন্ডারে পড়ছে সেটা জেনে নাও। কার আন্ডারে পড়ছে না, সেকশন 4 ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 আন্ডারে পড়ছে। এটা ভালো করে মনে রাখবে, সেকশন 4 ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। এবার একটা কথা বলি, যেরকম গঙ্গার একটা উৎপত্তি স্থল আছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, ঠিক আছে, সেরকম ভাবেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের একটা উৎপত্তি স্থল আছে, একটা সোর্স আছে। দেখো, আমরা ক্লাস 11-এ ট্রেডিং ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম। ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে 3টে জিনিস পড়তো, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তো এই প্রফিট অ্যান্ড লসেরই এক্সটেনশন ভার্সনটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, মানে প্রফিট অ্যান্ড লসেরই তার ছেলের নাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। সে বাহুবলী সিনেমাটা আছে না, আমার বাহুবলী তোমার জীবন মে লট রাহা হয়, তো এরকম আর কি ব্যাপার, মানে বাহুবলী মারা গেছে, বাহুবলীর ছেলে চলে এসছে, তো প্রফিট অ্যান্ড লসের ছেলের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপর একটা জিনিস তুমি মনে রাখবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তখনই হবে যখন প্রফিট অ্যান্ড লসে নেট প্রফিট বেরোবে। প্রফিট অ্যান্ড লসে যদি নেট প্রফিট বেরোয় তবেই গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হবে। নেট লস যদি প্রফিট অ্যান্ড লসও বেরোয়, নেট লস, তাহলে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হবে না, মানে তার ছেলে জন্ম হবে না। নেট প্রফিট থাকলেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা হবে। আচ্ছা, এর কিছু ফিচার্স জেনে নিই, ফিচার্স মানে বৈশিষ্ট্য জেনে নিই। এটা কখন তৈরি করা হয় স্যার? এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হওয়ার পরে তৈরি করা হয়। আগে বাহুবলীর বাবা আসবে, তারপর তো বাহুবলী আসবে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয়। ইট ইজ প্রিপেয়ার্ড অনলি বাই পার্টনারশিপ ফার্ম। এটা পার্টনারশিপ ফার্মে হয় আসে। দেখো, আপনার হয় সোল প্রপার্টনার। সোল প্রপার্টনার মনে হচ্ছে যে বিজনেসের একটাই মালিক, সেটাকে বলা হয় সোল প্রপার্টনার। সেটা ফাইনাল অ্যাকাউন্টে হতো, একজন ব্যক্তি বা কোম্পানির নাম লিখতাম। এটা কিন্তু পার্টনারশিপ, মানে দুজনের বেশি, সেটাকে বললো পার্টনারশিপ। এটা কার আন্ডারে পড়ছে স্যার? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। মোস্ট ইম্পর্টেন্ট, পার্সোনাল, রিয়েল, নমিনাল, নান অফ দিস, নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। 4 নম্বর পয়েন্ট, এটা মেন বক্তব্যটা কি? এই যে নেট প্রফিটটা আমরা বের করি না প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এই প্রফিট অ্যান্ড লসে, ওই নেট প্রফিটটাকেই ডিস্ট্রিবিউট করব পার্টনারদের মধ্যে। নেট প্রফিট যেটা বেরোবে, ধরো 10,000 টাকা বেরোলো নেট প্রফিট, দুজন আছি, 5,000 করে দিচ্ছি, ওটা দেখাবো কোথায় স্যার? না প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে। খুব সুন্দরভাবে বুঝলাম। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে দুটো সেনাপতি আছে, আমারেন্দ্র বাহুবলী দুটো সেনাপতি আছে। একটা কি নাম? একটা হচ্ছে কাটাপ্পা, আর একটা কি নাম? আর একটা আমি নাম জানি না, যাই হোক, ঠিক আছে। দুটো সেনাপতি আছে। দুটো সেনাপতির নাম কি? একটা নাম হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড, একটা সেনাপতির নাম হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ফিক্সড মানে কি স্যার? ফিক্সড মানে স্থায়ী, মানে একদম যা থাকবে ভাই তাই, মানে এক কথার মানুষ, ওই দনমন করে না। আর ফ্ল্যাকচুয়েটিং মানে ওপর নিচ করে, ভ্যালুটা বাড়তেও পারে কমতেও পারে। এবার ফিক্সড ক্যাপিটাল মেথডে দুটো মেথড থাকে, একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। কি কি অ্যাকাউন্ট? একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আর ফ্ল্যাকচুয়েটিং এর একটাই মেথড, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো, যে কথাবার্তা ঘুরিয়ে কথাবার্তা বলে বা যে মিথ্যা কথা বলে তাকে মানুষ বেশি প্রশ্রয় দেয় না। তো মনে রাখবে, যে ফ্ল্যাকচুয়েট করে তার একটাই অ্যাকাউন্ট, সে কথাবার্তা ঘুরিয়ে বলে, তাকে মানুষজন পছন্দ করে না। তাহলে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের একটাই নিয়ম পার্টনার্স ক্যাপিটাল। আর ফিক্সড ক্যাপিটাল মেথড, যে সত্যি কথা বলে তার দেখবে অনেক জনপ্রিয়তা হয়, তাকে লোকজন ভালোবাসতে শুরু করে, সেই জন্য তার দুটো অ্যাকাউন্ট, কি নাম? পার্টনার্স ক্যাপিটাল আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এইটুকু পার্ট হচ্ছে থিওরির পার্ট। তবে হ্যাঁ, এখান থেকে দেখবে এই বোর্ড থেকে 3 থেকে 4টে কোশ্চেন তুমি এমসিকিউতে আবার রিল্যাক্সে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 15টা নাম্বার আসবে। তাই এরপরে দেখে নাও কিরকম কি আসবে কোশ্চেনগুলো, প্যাটার্নটা, সব পার্টনারশিপ ডিড বা অংশীদারের যে চুক্তিটা, সেটা কি জিনিস
অংশী সবেরই একটা চুক্তি হয়, তোমরা যদি কোনো জমি কিনো জমিরও একটা চুক্তি হয়, বিয়ে করলে বিয়েরও একটা চুক্তি হবে, ডিভোর্স করলে ডিভোর্সের একটা চুক্তি হবে, সেরকমই পার্টনারশিপের একটা চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তি অনুযায়ী কে কত টাকা দিচ্ছে, আমাদের বিজনেসের নাম কি হবে, আমাদের বিজনেসটা কতক্ষণ চলবে, আমাদের প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, সবকিছু মেনশন করা থাকে। তাহলে এই পার্টনারশিপ ডিড বা অংশীদারের চুক্তি বলতে কি বোঝো? when the partners of a partnership firm make a oral and written agreement among themselves, the document in which the terms and conditions of the agreement are present is called partnership deed। মানে সব রকমের টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকবে। তাহলে বাংলাতে বলে নি, যখন কোনো অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারের নিজেদের মধ্যে লিখিত চুক্তি, তখন যে চুক্তির শর্তাবলী যে দলিলে লেখা হয় সেই দলিলকে অংশীদারের চুক্তি বলে। এটা একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু কম্পালসারি নয় বাট নেসেসারি, মানে একদম বাধ্যতামূলক নয়, কিন্তু জরুরি বা প্রয়োজনীয় বা দরকার। তাহলে এটা কিন্তু বারবার করে মনে রাখবে এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা এমসিকিউ তে দেয়, ইটস কম্পালসারি, নেসেসারি না নট কম্পালসারি, নান অফ দিস, তখন লিখবেন যে নেসেসারি, কম্পালসারি নয়। ঠিক আছে, তাহলে পার্টনারশিপ ডিডের মধ্যে কি কি প্রেজেন্ট থাকবে স্যার? নাম, বিজনেসের নাম, আমাদের অবজেক্টিভ, আমরা কিসের বিজনেস করছি, ফলের, ফুলের, গানের, নাচের, না কোচিং সেন্টার করছি, না কি করছি সেটা দেখা থাকবে, কতদিন চলবে সেই বিজনেসটা, কত টাকা আমরা। এরপর একটা কথা বলি, তোমরা প্রফিট অ্যান্ড লস করেছো এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করেছো। যে আইটেমগুলো প্রফিট অ্যান্ড লসে আসতো সে ডেবিট সাইডে, সেইগুলোকে বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। ডেবিট সাইডে যে প্রফিট অ্যান্ড লসে আইটেমগুলো আসতো সেইগুলোকে বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট বা মুনাফার ছাড়। মুনাফার ছাড় বলা হয় যেগুলো ডেবিট সাইডে আসতো প্রফিট অ্যান্ড লস, যেরকম রেন্ট অ্যান্ড রেটস, স্যালারি, তারপরে কি আসতো, কমিশন আসতো, ম্যানেজারের কমিশন আসতো, এইসব জিনিসপত্র, ট্যাক্স, টু ট্যাক্স বলে আসতো, অনেক কিছু আসতো টু সাইডে। হ্যাঁ, রেন্ট রেটস, তারপরে হচ্ছে স্যালারি, এইগুলো সব আসতো কোথায় না চার্জ এগেইনস্ট প্রফিট। এগুলোকে কি বলা হয়? চার্জ এগেইনস্ট প্রফিট। স্যার অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কোনগুলোকে বলা হয়? যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ঘরে আসবে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলা হয়। যেরকম কিরকম হতে পারে আমি শেখাবো, আমি প্রোফর্মাটাও দেখিয়ে দেবো যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কোনগুলোকে বলা হয়। আচ্ছা, আমি এখনই বলেছিলাম যে আমাদের যখন প্রফিট অ্যান্ড লস হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শুধু হয়, তখন আমাদের নেট প্রফিটও বেরোতে পারে, নেট লসও বেরোতে পারে। তাহলে আমি এটা লিখেছিলাম, ওয়েদার প্রফিট ইজ আর্নড অর নট, চার্জ এগেইনস্ট প্রফিট মেড, মানে চার্জ এগেইনস্ট প্রফিট হবেই, মানে আমাদের প্রফিট অ্যান্ড লসে নেট প্রফিটও হতে পারে, নেট লসও হতে পারে, তবে চার্জ এগেইনস্ট প্রফিট হবেই। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হবে কখন? যখন প্রফিট হবে, যখন নেট প্রফিট হবে তখনই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হবে, তখনই অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হবে, তাছাড়া কিন্তু হবে না। নেট লস হলে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হবে না। আচ্ছা, চার্জ এগেইনস্ট প্রফিট মে ক্রিয়েট প্রভিশন, প্রভিশন ক্রিয়েট করতে হবে। যেরকম দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা করতাম প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, প্রভিশন ফর ক্রেডিটার্স, এইসব জিনিসপত্র কোথায় করতাম? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এই প্রফিট এন্ড লসে ক্লাস 11-এ। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে কোনটা করতে পারবো স্যার? আমরা প্রভিশন তো ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমরা রিজার্ভ রাখতে পারবো, জেনারেল রিজার্ভ রাখতে পারবো। এবার দেখে নেবো যে আমাদের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ফরম্যাটটা কেমন হয়। যখন আমাদের দাদা দিদিরা বড় বড় অঙ্ক, তোমাদের তো বড় বড় অঙ্ক দেবে না, তাও দেখে নাও যে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের কোন কোন আইটেমগুলো আসে আর কোন কোন আইটেমগুলো আসে না। অ্যাপ্রোপ্রিয়েশন দেখতেটা কেমন হয়? দেখো, দেখতে তো সালমান খানের মতো হয় না, দেখতে অঙ্কের মতনই হয়, ফরম্যাটটা ওরকমই থাকে। তো পার্টিকুলার অ্যামাউন্ট এমন, পার্টিকুলার অ্যামাউন্ট এমন, আমাকে 3টে স্ট্যান্জা উপরে লিখতে হয়। ইন দ্য বুকস অফ 3টে পার্টনার বা দুটো পার্টনার যেটাই হোক, সেকেন্ডে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, 3 নম্বর লাইনে ফর দ্য ইয়ার এন্ডেড, এবং ডেবিট সাইডে আর ক্রেডিট সাইডে। সো মনে রাখবে, ডেবিট সাইডে যত রকমের, আমি রাফে লিখছি নিজেদের মনে রাখার জন্য, এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যত রকমের ডেবিট সাইডের আইটেম সব হচ্ছে এক্সপেন্সেস অ্যান্ড লসেস, আর ক্রেডিটের গুলো হচ্ছে ইনকাম অ্যান্ড গেইনস, ইনকাম অ্যান্ড গেইনস। আচ্ছা, এরপরে টু আইও ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটাকে শর্টে আমরা বলি আইওসি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে দাদা? না আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখবো, শুধু ক্যাপিটাল থাকলে কিন্তু লিখবো না, তার সঙ্গে আমরা পার্সেন্টেজ অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। ধরো আমি এখানে দিলাম 1 লাখ টাকা দেওয়া আছে এবং তার সঙ্গে 10% দেওয়া আছে, 10%টা বের করে কত পার্সেন্টেজ হচ্ছে প্রত্যেকটা ঘরে তাতে লিখবো। দেব, জিৎ এবং শানু। দেবও সেলিব্রিটি, জিৎও সেলিব্রিটি, আর নিজেকে আমি নিজে ভাবি সেলিব্রিটি।
আচ্ছা, তো এটা হলো ব্যাপার। তো এটা আমি লিখলাম, যার যেরকম ক্যাপিটাল তার সেরকম পার্সেন্টেজ অনুযায়ী, মানে পার্সেন্টেজটা ফিক্স থাকে ওটা লিখে দিলাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল। স্যালারির সময় কি হয় দাদা, যেরকম আমরা জানি পার মান্থ থাকলে ইনটু 12 করতে হয়, পার কোয়ার্টার থাকলে, আচ্ছা আমি লিখে দিই, পার মান্থ পিএম থাকলে কি করতে হয় স্যার, ইনটু 12, অ্যামাউন্টটার সঙ্গে 12 ইনটু করতে হয়। পার কোয়ার্টার থাকলে স্যার কি করতে হয়, পার কোয়ার্টার থাকলে ইনটু 4 করতে হয়। হাফ ইয়ারলি থাকলে স্যার কি করতে হয়, হাফ ইয়ারলি থাকলে কি করতে হয়, ইনটু 2 করতে হয়। তাহলে এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবে, পার মান্থ থাকলে 12, পার কোয়ার্টার থাকলে 4, পার হাফ ইয়ারলি হলে 2, আর পার অ্যানাম বা পিএ, এই যে পিএ লেখাটা থাকলে ডাইরেক্ট অ্যামাউন্টটা বসে যাবে, কোনো ঝামেলা করতে যাবে না, ডাইরেক্ট অ্যামাউন্টটা বসিয়ে দেবে। যাই হোক, স্যালারিটা বুঝতে পারলে যে স্যালারি যদি পার মান্থ দেয় তো এরকম অ্যামাউন্টটার সঙ্গে 12 করে, এই দেব পেলো, জিৎ পেলো, আর শানু পেলো। এবার এটাও হতে পারে কোনো পার্টনার একজন পেতে পারে, 3 জন নাই পেতে পারে, যে ভালো কাজ করে সেই পেতে পারে। কমিশন বা বোনাস এটাও এইদিকে আসতে পারে, পার্টনারদের কমিশন বা বোনাস, যে যেরকম কমিশন পাবে তাকে দিয়ে দেবো, যদি কেউ না পায় তো না পাবে, কাজ করে নি কমিশন কি করতে পাবে। বেশ, প্রফিট এন্ড লস এটা কোথায় দাদা, ওই যে সেই গঙ্গোত্রী গ্লেশিয়ার, গঙ্গা থেকে যে ব্যাপারটা আছে, নেট প্রফিটটা মানে কোনটা, প্রফিট এন্ড লসের নেট প্রফিটটা বাই প্রফিট এন্ড লস বলে লিখলাম অ্যামাউন্টটা। লাস্ট আইটেম, ইন্টারেস্ট অন ড্রয়িংস। টাকা তুলেছি তার জন্য ইন্টারেস্ট, টাকা তোলা হচ্ছে তার জন্য ইন্টারেস্ট দেওয়া হবে, কি ইন্টারেস্ট অন ড্রয়িংস, ড্রয়িংস এর প্রতি ইন্টারেস্ট, মানে তারা টাকা তুলে তার সঙ্গে কিছু সুদও পাবে, ঠিক আছে। তো দেখো দেব, জিৎ আর শানু কিছু টাকা সুদ পেলো, এই সুদটা কিরকম হবে, ধরো 10,000 টাকা, কেউ পাচ্ছে 10%, তাহলে 100 টাকা, 10,000 টাকার তাহলে 1000 টাকা সে সুদ পেয়ে গেল, এরকম আর কি, মানে সুদটা পাবে। ড্রয়িংস থাকলে লিখবো না, তার সুদটা ইন্টারেস্টটা লিখবো, ঠিক আছে। তো এটাকে বলা হয় প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ছক। এরপরে লাস্ট আইটেম, যেটা আমাদের ব্যালেন্স বেরোবে, মানে বড়টা দু সাইডে লিখলাম, ব্যালেন্স করে যেটা বেরোবে সেটাকে বলবো আমরা ডিভিজিবল প্রফিট, অথবা ডিস্ট্রিবিউট প্রফিট, অথবা পার্টনার্স ক্যাপিটাল, অথবা পার্টনার্স কারেন্ট, যে কোনো একটা। পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স কারেন্ট আমি পরে বোঝাবো কখন হবে, কিন্তু মনে রাখবে ডিভিজিবল প্রফিট, ডিস্ট্রিবিউটেড প্রফিট, পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এবং এই প্রফিটটা ভাগ হয়ে যাবে দেবের মধ্যে, জিতের মধ্যে এবং শানুর মধ্যে। কোথায় না, একটা প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া থাকবে, 3:2:1, 2:2:1, যেটাই হোক ওই রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে। এইটা হচ্ছে অঙ্কের ফরম্যাট। আজকের ক্লাসটা বেসিক ক্লাস ছিল, ইন্ট্রোডাকশন ক্লাস ছিল প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, এবং এটা মনে রাখবে এই ইন্ট্রোডাকশন ক্লাস থেকে কিন্তু তোমরা 3 থেকে 4 নম্বর কমন পেতে চলেছো। তাই এই ক্লাসটা যদি না বুঝে থাকো আবার ভিডিওটা প্রথম থেকে দেখো, আর যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি অবশ্যই কমেন্টে জানাও, আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করবো। যেরকম একটা ভাই বলেছিল আমাকে যে ভিডিও কোয়ালিটিটা একটু বাড়াতে স্যার, তো আমি চেষ্টা করছি ভিডিও কোয়ালিটিটা বাড়ানোর এবং আরো ভালো তোমাদেরকে ভিডিওস দেওয়ার। তোমরা যদি চাও এই পুরো সিরিজটা, তবে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ দাদা চাই সিরিজ, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের পুরো সিরিজ চাই, যাতে আমরা 15টা নাম্বার ক্যারি করতে পারি। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখাবে নেক্সট ভিডিও।